প্রিয় সপ্তম শ্রেণীর ভাই ও বোনেরা, স্কুল খুললেই তো তোমাদের ইউনিট টেস্ট শুরু হবে, তাই ব্যাকরণও থাকবে। ব্যাকরণের প্রথম চ্যাপ্টার বাংলা ভাষার শব্দ, এর অনুশীলনের সকল প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে এবং লাইক অবশ্যই দেবে। ঠিক আছে, দেখো প্রথম 1 নম্বরে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো? তদ্ভব শব্দ। যে সকল শব্দ সংস্কৃত থেকে বিভিন্ন ভাষার মধ্য দিয়ে বাংলাতে এসেছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে। উদাহরণ: চন্দ্র ব্র্যাকেটে সংস্কৃত, চন্দ ব্র্যাকেটে প্রাকৃত, চাঁদ ব্র্যাকেটে বাংলা। সংকর শব্দ কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য কোনো শ্রেণীর শব্দ বা শব্দের অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হলে তাকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলে। যেমন উদাহরণ: হাট বাজার, তদ্ভব প্লাস বিদেশি শব্দ, হাট আর বাজার, হাট প্লাস বাজার। প্রাকৃতজ শব্দ বাংলা ভাষার পরিবর্তনের মাধ্যমে সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত এবং অপভ্রংশের মাধ্যমে ভরফল অনুসার তালবস্যইকার মাধ্যমে বাংলা শব্দ ভাণ্ডারে আগত তদ্ভব শব্দকেই প্রাকৃতজ শব্দ বলে। যেমন চন্দ্র, চন্দ, চাঁদ, চন্দ্র থেকে চন্দ, চন্দ থেকে চাঁদ। খাঁটি দেশি শব্দ আর্যরা এদেশের আসার আগে এদেশের কোল, ভিল, মুন্ডা, খাসিয়া, সবল প্রভৃতি দ্রাবিড় ও অস্ট্রিক অস্ট্রিক গোষ্ঠীর বসবাস ছিল। বাংলা ভাষায় এদের ভাষা থেকে অনেক শব্দ এসেছে। প্যারা চেঞ্জ করে লিখবে, যে সকল শব্দ এদেশের অন্য কোনো ভাষা থেকে বাংলাতে এসেছে সেই সকল শব্দগুলিকে বলা হয় খাঁটি দেশি শব্দ বা খাঁটি বাংলা শব্দ। ঠিক আছে, খাঁটি দেশি শব্দ আর খাঁটি বাংলা শব্দ একই। উদাহরণ: ঢেকি, কুলা, ঝাঁটা। বিদেশাগত শব্দ বিভিন্ন সময় বাংলার সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি, রাজনৈতিক যোগাযোগের কারণে অনেক আরবি, ফার্সি, পর্তুগিজ, ইংরেজি, ওলন্দাজ, চীনা, রুশ, বর্মী, তুর্কি ও জাপানি শব্দ বাংলায় প্রবেশ করেছে। বাংলা ভাষায় ব্যবহার এই ধরনের বিদেশি ভাষা শব্দকে বিদেশাগত শব্দ বলে। যেমন পেন, আলপিন, আলতা, হাজার ইত্যাদি। ভগ্ন তৎসম শব্দ যে সকল তৎসম শব্দ কিছুটা অবিকৃতভাবে পরিবর্তন হয়ে বাংলাতে এসেছে সেই সকল শব্দগুলিকে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ বলে। অর্ধ তৎসম শব্দ, ভগ্ন তৎসম শব্দ একই। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট। তারপর আছে তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি কোনো পরিবর্তন না হয়ে বাংলাতে এসেছে সেই শব্দগুলিকে তৎসম শব্দ বলে। যেমন মাতা, পিতা, লতা, বন্ধু ইত্যাদি। তারপর একটা পার্থক্য আছে, দেখো 2 দাগের। উদাহরণ সহ তৎসম তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। তৎসম শব্দ, তদ্ভব শব্দ দুটো ভাগ করবে। সংস্কৃত ও বাংলা উভয় ভাষাতেই একই রূপে যে শব্দগুলি প্রচলিত তাই তৎসম শব্দ, যেমন আকাশ, সন্তান। তারপরে এদিকে দেখো তদ্ভব শব্দে সংস্কৃত শব্দ থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলায় আগত শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত থেকে হন্ত, তারপরে হাত, হস্ত থেকে হন্ত, দন্ত নয় হয়, তারপরে হাত। ক্ষয় তৎসম শব্দের অর্থ তার সমান, তদ্ভব শব্দের অর্থ তার মানে উৎপন্ন, তার থেকে মানে উৎপন্ন। তদ্ভব শব্দ অর্থ তার থেকে মানে উৎপন্ন।
তারপর দেখো গয়ের, বাংলা ভাষায় তৎসম শব্দের সংখ্যা প্রায় 50 থেকে 60 হাজার, কিন্তু সে তুলনায় তদ্ভব শব্দের সংখ্যা অনেক কম। আর একটা পার্থক্য আছে, তৎসম শব্দকে স্তর অতিক্রম অতিক্রম স্তর অতিক্রম করতে হয় না, তদ্ভব শব্দকে স্তর অতিক্রম করতে হয়। পরের প্রশ্ন আছে দেখো, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষা জননী বলা যায় কিনা বিচার করো। উত্তরটা কি হবে? উত্তর, জননী শব্দের অর্থ মা, অর্থাৎ সংস্কৃতের গর্ভ থেকে বাংলা ভাষা জন্ম নিলে তবেই বাংলার জননী হিসাবে পরিচিত হতো। তবে বাংলা ভাষা সংস্কৃত থেকে সরাসরি জন্ম নেয়নি, তবুও সংস্কৃত শব্দ প্রায় 40% শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে জায়গা করে নিয়েছে। তাছাড়া এই ভাষায় অন্যান্য দেশীয় বিদেশি ভাষার প্রভাব রয়েছে, তাই আমরা সংস্কৃতকে বাংলা ভাষার জননী না বলে আদি জননী বলতে পারি। পরের প্রশ্ন, তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও। একে, যে সকল শব্দ সংস্কৃত থেকে পালি প্রাকৃতের স্তর অতিক্রম করে বাংলা ভাষা এসছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন হস্ত থেকে হাত। আর যে সকল শব্দ সংস্কৃত থেকে কিছুটা বিকৃতভাবে বাংলা ভাষায় এসছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে, যেমন গৃহিণী থেকে গিন্নি। বাংলা ভাষায় বহু ব্যবহৃত 5টি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো। প্রশ্ন, ঠিক আছে, উত্তরটা হবে মতলব আরবি গরিব, সাহেব, হাজির, মালিক, শয়তান। নজর দলিল। বনেদি ফার্সি বাহার, দরখাস্ত, সানাই, শরীফ, দালান, মশলা, মজুরি। মাস্টার ইংরেজি। সিনেমা, স্কুল, কলেজ, অফিস, রবার, লাইন, রিপোর্ট। বারান্দা পর্তুগিজ, সাবান, বোতাম, গামলা। কার্তুজ ফরাসি, কুপন, বুর্জোয়া। ছয় দাগের, নিম্নলিখিত অংশগুলির চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো। তুমি একটা স্পাই, স্পাই হচ্ছে ইংরেজি। ইমারত তৈরি করা হতো কত সোজা, ইমারত তৈরি করা হতো কত সোজা, আরবি। আর তদ্ভব শব্দ, এটা আরবি, এটা হচ্ছে তদ্ভব। সুযোগ পেলে মাটিতে হাত লাগিয়ে হাতছানি করতাম, তদ্ভব। এটা এটা হচ্ছে তদ্ভব, হাতছানি হচ্ছে দেশি। মা বললে ঠ্যাং দুটো কি কুৎসিত, এটা হবে তদ্ভব, এটা হচ্ছে দেশি, এটা হচ্ছে অর্ধতৎসম। এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না, তুফানেতে আরবি, গাং হচ্ছে তদ্ভব আর পাড়ি হচ্ছে অর্ধতৎসম। টিকা লেখো, খণ্ডিত শব্দ। কোনো সম্পূর্ণ শব্দের কোনো একটি অংশ এককভাবে ভাষায় ব্যবহার হলে তাকে খণ্ডিত শব্দ বলে, যেমন টেলিফোন থেকে ফোন। ইতর শব্দ, যে যে শব্দ শিক্ষিত মানুষের কথায় ও লেখায় ব্যবহার হয় না, কোনো ব্যক্তি বা দল বিশেষে হীন ব্যবহার থেকে বাংলা শব্দ ভাণ্ডার এসেছে, এদের ইতর শব্দ বলা হয়, যেমন কেটে পড়া। মুন্ডমাল শব্দ, কোনো বাক্যাংশে প্রতিটি শব্দে বা পদে প্রথম ধ্বনিগুলি নিয়ে যে শব্দ তৈরি করা হয় তাকে মুন্ডমাল শব্দ বলে, যেমন টেলিভিশন থেকে, অ্যারো চিহ্ন দিয়ে দেবে, টিভি। শূন্যস্থান পূরণ। তিক্ত, এটা পূরণটা হবে তিত, তেতো লেখা যায় তিক্ত। মৎস্য, মাঝে মৎস্য, মাছ। খাদ্য, খজ্জ, খাজা। রাজপুত্র, রাজপুত্তুর, রাজপুতে। অদ্য, অজ্জ, আজ। নয়ের দাগের, দুপুর তদ্ভব, খোকা ওরাও শব্দ। ঢাকা তদ্ভব, ছা তদ্ভব, বৃক্ষ তৎসম, প্রত্যয় অর্ধতৎসম। ঝান্ডা হিন্দি, যা জমিন আরবি, ফোন খণ্ডিত, কলম আরবি, ফুল তদ্ভব। 25টি অর্ধতৎসম। চন্দ্র তৎসম, পেরেক পর্তুগিজ, শহর ফার্সি, আলমারি পর্তুগিজ,
কাঠ তদ্ভব, রৌদ্র ও তৎসম, ডাক্তারখানা মিশ্র, রাজপুত্র অর্ধতৎসম, গোছানো দেশি শব্দ, বেকসুর মিশ্র শব্দ, মুকুল আরবি, কেষ্ট অর্ধতৎসম, আগল তদ্ভব, স্টিমার হচ্ছে ইংরেজি, ঝিঙে হচ্ছে দেশি। শঙ্কর বা মিশ্র শব্দগুলো উৎস নির্ণয় করো। জাহাজ ঘাট আরবি প্লাস তদ্ভব, হেডমিস্ত্রি বিদেশি আর বিদেশি, হাটবাজার তদ্ভব বিদেশি, ফেরিওয়ালা বিদেশি প্রত্যয়যুক্ত, বন্দুক পিস্তল বিদেশি বিদেশি পণ্ডিতগিরি বিদেশি প্রত্যয়যুক্ত, পদ্মপুকুর তৎসম প্লাস তদ্ভব, শাকসবজি তদ্ভব বিদেশি, কাজ কারবার তদ্ভব বিদেশি। আর একটু বাকি আছে। বাজিকর বিদেশি বিদেশি প্লাস প্রত্যয়যুক্ত, ফুলমোজা বিদেশি প্লাস বিদেশি, পাহাড় পর্বত হিন্দি তৎসম, কোট কাছারি বিদেশি বিদেশি, বেকসুর বিদেশি প্লাস উপসর্গ, ঘরানা হচ্ছে বিদেশি প্রত্যয়যুক্ত, জলাজমি তদ্ভব বিদেশি, মাস্টারমশাই বিদেশি তদ্ভব, বেতার বিদেশি প্লাস উপসর্গযুক্ত, পাউরুটি বিদেশি তদ্ভব, মাইরাতে তদ্ভব তৎসম, খ্রিস্টাব্দ বিদেশি প্লাস তৎসম। ভালো লাগলে ভাইরা বোনেরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, লাইক দাও, আমারও ভালো লাগবে। আজ রাখি, এতটাই থাক, আরও নিয়ে আসবো।